গণভোট যদি বাতিল হয় তাহলে নির্বাচনটাও বাতিল হয়ে যাবে। ওনারা পানি ঘোলা করার জন্য চেষ্টা করতেছে। দেখুন, এই গণভোটের বিষয়টা এটা কিন্তু বিএনপি দাবি করেছে যে গণভোটটা আমরাই উত্থাপন করেছি, গণভোট দিতে হবে। তো গণভোটটা কোন প্রেক্ষাপটে আসলো এটা আমরা একটু দেখি। যে যখন ঐক্যমত্য কমিশনে এই সংস্কারগুলো একমত হতে পারছিল না সকল দল, তখনই আসলো যে গণভোট হওয়া দরকার। গণভোটের সিদ্ধান্ত হবে, যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে সংস্কারগুলো কার্যকর করা হবে। এবং এই ব্যাপারে রাষ্ট্রপতির একটা আদেশ জারি হয় এবং সেই আদেশটা সকল দল মেনে নেয় এবং আমরা দেখি যে জুলাই সনদে স্বাক্ষর করে। তার মানে ওইটা একটা আইন হয়ে গেছে। তো এই আইন এখন মানা সবার কর্তব্য হয়ে গেছে। এখন সরকারি দল তারা দুইটা ওত নেওয়ার কথা ছিল, একটা ওত নিয়েছে, যেখানে জুলাই সনদে উল্লেখ ছিল যে দুইটা ওত একসাথে হবে। তো এবং কে সেই ওতটা দিবেন, যিনি সংসদ সদস্যকে শপথ পড়াবেন, ওত দিবেন, তিনি এই গণভোটের জন্য যে সংস্কারের যে মানে ওতটাও তিনিই পড়াবেন। এসব বিষয়গুলো মেনে নিয়ে এখন জনগণকে মানে দেখানো হচ্ছে আর কি, হাইকোর্ট দেখানো হচ্ছে। হাইকোর্টের মাধ্যমে এই জিনিসটাকে ঝুলে দেওয়া হচ্ছে। এটা খুবই অন্যায়, গর্হিত এবং চিটিং। হ্যাঁ, জনগণের সাথে চিট করা হচ্ছে। তো এই কাজটা যদি সরকার করেন তাহলে এটা জনগণ কোনোভাবে মেনে নেবে না। এটা যদি মনে করে যে জনগণ ঘুমাই গেছে, নির্বাচন হয়ে গেছে, আমরা 5 বছরের লাইসেন্স পাই গেছি, এটা কিন্তু সঠিক নয়। আপনি মনে করেন যে আদেশ বলে নির্বাচন হলো সেই আদেশ বলে গণভোটও হয়েছে, তাহলে যদি গণভোট যদি বাতিল হয় তাহলে নির্বাচনটাও বাতিল হয়ে যাবে। এবং এই সরকার ইন্টারিম সরকার প্রায় 135টা অধ্যাদেশ জারি করেছে, সবগুলোই মানে প্রশ্নের মধ্যে পড়ে যাবে, সবগুলোই বাতিলের খাতে চলে যাবে। তাহলে আমি একটু এখানে একটা প্রশ্ন করি ডক্টর মেহেদুদ্দিন, জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয়টিকে আদালতের কাঁধে রেখে উদ্দেশ্য হাসিলের জন্য চেষ্টা করা হচ্ছে। কারা কি উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে বলে এটা তো একদম ক্লিয়ার, পরিষ্কার হয়ে গেছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। যখন জুলাই সনদে স্বাক্ষর করেছি, আমরা একমত হয়েছি এবং সেই প্রেক্ষাপটে ইলেকশন হলো, ইলেকশনে গণভোট হলো, ওখানে বলা আছে দুইটা ওত হবে। যারা ওতটা নিচ্ছে না, তারা ওত না নেওয়ার যখন বললো, তখন জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল তাহলে আমরা কোনো ওতই নেব না, আপনারা যেহেতু জুলাই সনদ মানতেছেন না, আমরা ওত নেব না। তখন কিন্তু তারা বলছে যে ঠিক আছে, আপনারা ওত নেন, আমরা এটাকে দেখতেছি কিভাবে এটাকে মিনিমাইজ করা যায়, ওতটা কিভাবে নিতে পারি, আমরা একটা প্রক্রিয়া করে ওত নেব। এখন সেই ওতটা না নেওয়ার পিছনে তারা হাইকোর্টে চলে গেছে। হাইকোর্টকে ব্যবহার করা হচ্ছে যে যেন এটা ঝুলাই দেওয়া হয় এবং তারা বলবে যে আদালতে এখন ঝুলে আছে, এখন বলবে 1 মাসের জন্য ঝুলে গেল। তারা আপনার 12 তারিখে সংসদ বসতেছে, সেখানে বলবে যেহেতু 1 মাস আমাদের রুল জারি হয়েছে, আমরা এখন ওতটা নেব না। এই যে আদালতকে ব্যবহার করা হচ্ছে, এটা একটা সরকারের একটা কূটকৌশল। এটাকে রাজনৈতিকভাবে সমাধান না করে আইনিভাবে জড়িয়ে দিয়ে এটাকে একটা বিতর্কিত করা হচ্ছে। এই বিতর্ক গণভোটে আসা মানে আমাদের নির্বাচনের বিতর্ক, তাহলে নির্বাচন অবৈধ হয়ে যাবে, 135টা অধ্যাদেশ অবৈধ হয়ে যাবে। একটা চরম একটা সংকট তৈরি হবে যদি এটাকে ঝুলিয়ে দেওয়া হয়। এটা যদি সমাধান, যদি আসলে জামায়াত যদি এভাবে চিন্তা করে, বিএনপি কি তাহলে এভাবে চিন্তা করছে না? বিএনপি কি তাহলে আপনারা যেভাবে বলছেন যে তাহলে সেক্ষেত্রে এই নির্বাচনটাকেও অবৈধ হওয়ার এক ধরনের শঙ্কা থেকে গেল, বিএনপি কেন তাহলে এভাবে চিন্তা করেনি? বিএনপি তো আমাদেরকে বলছে যে আমরা শপথ নেব, আপনারা শপথ নিয়ে সংসদটা কার্যকর করেন। আমরা কিন্তু দেখেন এই নির্বাচনের ব্যাপারে আমাদের অনেক কোশ্চেন ছিল। আমরা বলছি যে ঠিক আছে, সকল কোশ্চেন আইনিভাবে আমরা লড়াই করব, কিন্তু আমরা নির্বাচনকে মেনে নিয়ে একটা সুন্দর একটা সংসদ, প্রাণবন্ত সংসদ হবে এবং দেশ এগিয়ে যাক। আমরা ভালো কাজগুলোকে ওয়েলকাম জানাবো, যেখানে কোনো ভুল ত্রুটি দেখা দিবে আমরা এটাকে সমালোচনা করব, সরকারকে আমরা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। তারা মানলে সংসদে সমাধান হবে, না হলে রাজপথে আমরা সেটা কথা বলবো। আমরা কিন্তু এইভাবেই নির্বাচনটাকে মেনে নিয়েছি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওনারা পানি ঘোলা করার জন্য চেষ্টা করছে।